हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 11। आज আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ নোবেল লেকচারের পার্ট 4 নিয়ে আলোচনা করব। এর আগের তিনটে ভিডিওতে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে আমি এই নোবেল লেকচারের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা পার্ট 4 আলোচনা করব। তার আগে একবার বলে দিই নোবেল লেকচার কি বিষয়ের একটি টেক্সট। এটি মাদার টেরেসা, তোমরা সবাই নিশ্চয়ই মাদার টেরেসার নাম শুনেছ। মাদার টেরেসা একজন ছিলেন ভারতীয়, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পিস প্রাইজ বলা হয় যেটাকে, সেটা পেয়েছিলেন তিনি 1979 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই নোবেল পুরস্কার পাওয়ার পরে অসলো থেকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়। তারপর এই পুরস্কার পাওয়ার পরে তিনি যে স্পিচটা দিয়েছিলেন, তিনি যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতাটা এখানে তুলে ধরা হচ্ছে, যেটা তোমাদের পাঠ্য নোবেল লেকচার। তো সেখানে মাদার টেরেসা এর প্রথম অংশে যে বলেছেন যে তিনি তো মূলত কাজ করতেন গরিব মানুষদের নিয়ে, বস্তিবাসী যারা কুষ্ঠরোগী তাদের সেবা তিনি করতেন। সেই কাজ করতে গিয়ে তার যে অভিজ্ঞতা সেটা তিনি তুলে ধরেছেন। এর আগের দিন আমরা পেজ নাম্বার 25-এর টু ব্রিং ইউর লাভ এত পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখানে মাদার টেরেসা তার এক অভিজ্ঞতার কথা বলেছেন, যে যেখানে একটি গরিব মানুষের পরিবারে তিনি গিয়েছিলেন, যাদের 8টা চিলড্রেন ছিল, 8টা বাচ্চা ছিল, সেখানে তারা অনাহারে ছিল। মাদার টেরেসা সেটা শুনেই তিনি তাদের জন্য ভাত নিয়ে গেলেন এবং তারপরে দেখলেন যে তারা আবার তাদের পাশের মুসলিম পরিবারকে, সেই হিন্দু পরিবারটি তাদের সেই ভাত থেকে আবার তারা ভাগ দিল, সেই ভাতটা তারা ভাগ করে খেলো। মাদার টেরেসা সেদিন আর বেশি ভাত আর ইচ্ছা করেই আনালেন না, কেননা তারা এই যে ভাগ করে খেলো, এই যে শেয়ার করলো, এই যে শেয়ারিং, এই যে ভাগের যে আনন্দ, তারা যে এই আনন্দটা উপভোগ করছিল, সেটা তিনি চেয়েছিলেন যে তারা সেই আনন্দটা উপভোগ করুক। এরপরে চলো আমরা পরের প্যারা থেকে পড়া শুরু করি। দেখো, and I know well that you have not given from your abundance, but you have given until it has hurt you. বলছে and I know well, এবং আমি জানি, ওয়েল মানে ভালোভাবে, আমি এটা ভালোভাবে জানি যে you have not given, আপনারা দেননি from your abundance, abundance মানে প্রাচুর্য, আপনারা আপনাদের প্রাচুর্য থেকে দেননি, মানে প্রচুর আছে টাকা পয়সা তার থেকে যে দান করেছেন এরকমটা নয়। বাট ইউ হ্যাভ গিভেন, কিন্তু আপনারা দিয়েছেন আনটিল, যতক্ষণ না, ইট হ্যাজ হার্ট ইউ, যতক্ষণ না এটা আপনাকে কষ্ট দিয়েছে। অর্থাৎ একজন, এই সেন্টেন্সের দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন, যে একজন ধনী ব্যক্তি যার প্রচুর অর্থ আছে, তিনি যখন দেন, তিনি যখন দান করেন, সেটা তিনি মনে হয় যে গরিব মানুষের উপর তিনি করুণা করছেন। কিন্তু একজন মানুষ তার মানে যতটা আছে তার থেকে তিনি খানিকটা দিলে তাতে হয়তো তার কষ্ট হচ্ছে সেটা দিতে, দান করতে, তবুও যখন তিনি দেন, তার মানে তিনি একটা সৎ উদ্দেশ্য নিয়ে দান করার, তিনি তার দান করার যে মহান একটা সৎ উদ্দেশ্য তার মধ্য দিয়ে প্রকাশ পায়। তিনি বলছেন যে আমি জানি আপনারা এই প্রাচুর্য থেকে দেননি, আপনারা দিয়েছেন যতক্ষণ না এটা আপনাদের আঘাত করে, মানে এই দানের কারণে আপনারা কষ্ট পান, ততক্ষণ পর্যন্ত আপনারা দিয়ে গেছেন। টুডে দ্য লিটল চিলড্রেন they have, I was so surprised, there is so much joy for the children that are hungry. এখানে এই সেন্টেন্সের মাধ্যমে তিনি আগের যে ঘটনাটার কথা বলা হয়েছে, যে 8টি যেখানে চিলড্রেন ছিল, যে হিন্দু পরিবার, দেখো তাদের কিন্তু তাদেরই খাবার ছিল না, তারা মাদার টেরেসা তাদেরকে খানিকটা ভাত এনে দিলেন, কিন্তু তারা আবার সেখান থেকে পাশের বাড়ির মুসলিম পরিবারকে খাবারটা দিল। এই যে দেয়া, এই যে দান, এটাকেই মাদার টেরেসা যথার্থ দান বলে মনে করছেন। কেননা তাদের যে প্রচুর খাবার আছে তার থেকে তারা খানিকটা দিচ্ছে এমনটা নয়, নিজেদেরই কম আছে তার থেকেও তারা তার পাশের পরিবারকে খানিকটা খাবার দিচ্ছে। এখানে তাদের দেওয়ার যে একটা সৎ ইচ্ছা, একটা ভালো একটা মানসিকতা, এটা প্রকাশ পেয়েছে। তো তিনি কি বলছেন, যে টুডে, আজ, দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ, তাদের যে
ছোট ছোট বাচ্চারা ছিল। আই ওয়াজ সো সারপ্রাইজড, আমি এতটাই অবাক হয়েছিলাম। দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন, সেই বাচ্চাদের জন্য এতটাই আনন্দ ছিল। দ্যাট আর হাংরি, যারা ক্ষুধার্ত। এই যে তারা দিল, এই বাচ্চারা তারাও ক্ষুধার্ত ছিল, কিন্তু এই যে আর কাউকে দিয়ে যে তারা যে আনন্দটা পেল, সেই আনন্দটা দেখে আমি খুবই মানে সারপ্রাইজড, খুবই অবাক হলাম। মাদার টেরেসা বলছেন that the children like themselves will need love and care and tenderness like they get so much from their parents. বলছে that the children, সেই বাচ্চারা, like themselves, তাদের মতোই, will need love and care and tenderness, তাদের মতোই সেই ওই বাচ্চারা তাদের মতোই, যাদের কি দরকার, তাদের দরকার need love and care and tenderness, তাদেরও ভালোবাসা দরকার, কেয়ার মানে যত্ন দরকার, এবং টেন্ডারনেস মানে স্নেহ, এবং স্নেহ দরকার, লাইক দে গেট, যেমনটা তারা পায়, সো মাচ ফ্রম দেয়ার পেরেন্টস, তাদের বাবা মায়ের কাছ থেকে তারা যতটা পায় ততটাই সেই বাচ্চাদের দরকার। সুতরাং লেট আস থ্যাংক গড দ্যাট we have had this opportunity to come to know each other, and this knowledge of each other has brought us very close. So let us thank God, মানে চলুন ভগবানকে ধন্যবাদ দিই। কিসের জন্য? দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ, যে আমাদের এই সুযোগ হয়েছে। কিসের সুযোগ? টু কাম টু নো ইচ আদার, কাম টু নো মানে জানা, ইচ আদার মানে একে অপরকে, তাহলে একে অপরকে জানার যে আমাদের এই সুযোগ হয়েছে, সেজন্য ভগবানকে চলুন ধন্যবাদ দিই। অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার, এবং এই নলেজ মানে জ্ঞান, অফ ইচ আদার একে অপরের এই জ্ঞান, হ্যাজ ব্রট আস আমাদেরকে এনেছে, ভেরি ক্লোজ আমাদেরকে খুব কাছাকাছি এনে দিয়েছে। অ্যান্ড উই উইল বি এবল টু হেল্প নট অনলি দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা, but will be able to help the children of the whole world, because as you know our sisters are all over the world. বলছে and we will be able মানে সক্ষম, আমরা সক্ষম হব, টু হেল্প মানে সাহায্য করতে, আমরা সাহায্য করতে সক্ষম হব কাদেরকে? নট অনলি দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা, শুধুমাত্র যে ভারতবর্ষ এবং আফ্রিকার চিলড্রেন মানে বাচ্চাদেরকেই যে আমরা সাহায্য করতে পারবো তা নয়, বাট উইল বি অ্যাবল টু হেল্প, আমরা সক্ষম হব, টু হেল্প সাহায্য করতে, দ্য চিলড্রেন বাচ্চাদের, অব দ্য হোল ওয়ার্ল্ড সারা পৃথিবীর বাচ্চাদেরই আমরা সাহায্য করতে পারবো বা সাহায্য করতে সক্ষম হব। বিকজ কারণ অ্যাজ ইউ নো যেমনটা আপনারা জানেন, আওয়ার সিস্টার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমাদের সিস্টাররা সারা পৃথিবী জুড়ে আছে। And with this prize that I have received as a prize of peace, I am going to try to make the home for many people that have no home. বলছে and with this prize, এবং এই প্রাইজ দিয়ে, that I have received যেটা আমি পেয়েছি, as a prize of peace শান্তির পুরস্কার হিসেবে। এই যে তিনি শান্তির নোবেল পুরস্কার মানে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, সেখানে তো তিনি কিছু অর্থমূল্য পেয়েছেন। তিনি বলছেন যে এবং এই প্রাইজ দিয়ে যেটা আমি পেয়েছি শান্তির পুরস্কার হিসেবে, আই অ্যাম গোয়িং টু ট্রাই, আমি চেষ্টা করতে চলেছি, আমি চেষ্টা করব, টু মেক দ্য হোম মানে বাড়ি বানাতে, গৃহ বানাতে, ফর মেনি পিপল মানে ফর মানে জন্য, মেনি পিপল অনেক লোকের জন্য বাড়ি বানাতে চেষ্টা করব, দ্যাট হ্যাভ নো হোম যাদের কোনো বাড়ি বা যাদের কোনো গৃহ নেই। তাহলে তিনি কি করবেন? তার পুরস্কারের অর্থমূল্য দিয়ে, পুরস্কার দিয়ে তিনি কি করবেন? হোয়াট সি ওয়ান্ট টু ডু, হোয়াট ডিড সি ওয়ান্ট টু ডু উইথ দ্য প্রাইজ সি হ্যাড রিসিভড, তিনি যে পুরস্কার পেয়েছিলেন সেটা দিয়ে তিনি কি করতে চাইছিলেন? শি ওয়ান্টেড টু মেক দ্য হোম ফর দ্য হোমলেস, তিনি গৃহহীনদের জন্য গৃহ বানাতে চেয়েছিলেন, উইথ দ্য প্রাইজ দ্যাট সি হ্যাড রিসিভড, যে প্রাইজ তিনি পেয়েছিলেন সেই প্রাইজ দিয়ে তিনি গৃহহীনদের জন্য গৃহ বানাতে চাইছিলেন। বিকজ কারণটা কি? এর কারণটা কি? তিনি সেই প্রাইজ দিয়ে কেন বাড়ি বানাতে চাইছিলেন, কেন গৃহ বানাতে চাইছিলেন? বিকজ কারণ আই বিলিভ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম, কারণ আমি বিশ্বাস করি যে লাভ বিগিনস, লাভ মানে ভালোবাসা, বিগিনস মানে শুরু হয়, অ্যাট হোম কারণ বাড়িতেই
ভালোবাসা শুরু হয়। অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট এ হোম ফর দ্য পোর, এবং যদি উই ক্যান ক্রিয়েট, আমরা তৈরি করতে পারি এ হোম, একটা বাড়ি, ফর দ্য পোর, গরিবদের জন্য আমরা যদি বাড়ি তৈরি করতে পারি, আই থিঙ্ক, আমি মনে করি, দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড, তাহলে আমি মনে করি যে মোর অ্যান্ড মোর লাভ, অনেক অনেক ভালোবাসা উইল স্প্রেড, ছড়িয়ে পড়বে। তাহলে তার মূল উদ্দেশ্য কি? এই পৃথিবীর মানুষ যাতে একে অপরকে ভালোবাসে, সবার মধ্যে যাতে শান্তি, পিস এবং ভালোবাসা লাভ ছড়িয়ে দেওয়া যায়। এটাই ছিল মাদার টেরেসার জীবনের মূল উদ্দেশ্য। তাহলে বলছে, যেহেতু ভালোবাসা বাড়িতে শুরু হয়, বাড়ি থেকে ভালোবাসার সূচনা হয়, তাই আমি যদি গরিব মানুষদের জন্য, গৃহহীনদের জন্য বাড়ি বানিয়ে দিই, তাহলে সেই বাড়ি থেকেই ভালোবাসা শুরু হবে, সূত্রপাত ঘটবে, এবং এভাবেই ভালোবাসা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। And we will be able through this understanding love to bring peace, be the good news to the poor, and এবং we will be able মানে আমরা সক্ষম হব, through this understanding love, through মধ্য দিয়ে, this understanding love, এই বোঝাপড়ার ভালোবাসার মধ্য দিয়ে, to bring peace মানে শান্তি আনতে সক্ষম হব, এই বোঝাপড়ার ভালোবাসার মধ্য দিয়ে। বাড়িতে যে ভালোবাসা শুরু হয় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লাভ, একে অপরকে বোঝার ভালোবাসা, একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করার ভালোবাসা। সেই ভালোবাসার মধ্য দিয়ে আমরা শান্তিকে ফিরিয়ে আনতে সক্ষম হব। বি দ্য গুড নিউজ টু দ্য পোর, এবং সেটাই হবে গুড নিউজ মানে ভালো খবর, টু দ্য পোর সেটাই হবে গরিবদের কাছে শুভ বার্তা। The poor in our own family first, in our country and in the world, কাদের কাছে সেটা শুভ বার্তা হবে? প্রথমে the poor in our own family first, প্রথমে আমাদের পরিবারের যারা গরিব আছে তাদের কাছে এটা শুভ বার্তা হবে। ইন আওয়ার কান্ট্রি, যারা আমাদের গরিব, দেশের গরিব, তাদের কাছে, এবং অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর সমস্ত গরিব মানুষদের কাছেই এটা শুভ বার্তা বা সুখবর হয়ে উঠবে, যেটাকে আমরা বলি গুড নিউজ মানে সুখবর। কোনটা তাহলে সুখবর হয়ে উঠবে? যে এই আন্ডারস্ট্যান্ডিং লাভের মধ্য দিয়ে, বোঝাপড়ার ভালোবাসার মধ্য দিয়ে আমরা শান্তিকে ফিরিয়ে আনতে সক্ষম হব। এর পরের প্যারা দেখো, বলেছে টু বি অ্যাবল টু ডু দিস, টু বি অ্যাবল মানে সক্ষম হতে, টু ডু দিস এটা করার জন্য সক্ষম হতে গেলে, এটা করতে গেলে, এই ভালোবাসার মাধ্যমে শান্তিকে বহন করে আনতে গেলে, আওয়ার সিস্টার্স আমাদের সিস্টারদের, আওয়ার লাইফস আমাদের জীবন, হ্যাভ টু বি ওভেন মানে জড়িয়ে ফেলা, আমাদের জীবনকে জড়িয়ে ফেলতে হবে উইথ প্রেয়ার মানে প্রার্থনা। তাহলে এটা করতে গেলে, এটা করার জন্য সমর্থ হতে গেলে, সক্ষম হতে গেলে আওয়ার সিস্টার আমাদের সিস্টারদের, আমাদের জীবনকে প্রার্থনার সঙ্গে জড়িয়ে ফেলতে হবে। দে হ্যাভ টু বি ওভেন উইথ খ্রিস্ট, টু বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, টু বি অ্যাবল টু শেয়ার। বলছে দে হ্যাভ টু বি ওভেন উইথ খ্রিস্ট, তাদেরকে হ্যাভ টু বি ওভেন জড়িয়ে ফেলতে হবে উইথ খ্রিস্ট মানে তাদেরকে যিশু খ্রিস্টের সঙ্গে জড়িয়ে ফেলতে হবে। টু বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য তাদেরকে যিশু খ্রিস্টের সঙ্গে জড়িয়ে ফেলতে হবে। টু বি অ্যাবল টু শেয়ার মানে ভাগ করে নেওয়ার জন্য তাদেরকে যিশু খ্রিস্টের সঙ্গে জড়িয়ে ফেলতে হবে। বিকজ টুডে দেয়ার ইজ সো মাচ সাফারিং অ্যান্ড আই ফিল দ্যাট দ্য প্যাশন অফ ক্রিস্ট ইজ বিং রিলিভড all over again, and are we there to share that passion, to share that suffering of people? বলছে বিকজ কারণ টুডে আজ মানে এখন, দেয়ার ইজ সো মাচ সাফারিং এতই দুর্দশা চারিদিকে, এতই সাফারিং মানে দুঃখ কষ্ট, চারিদিকে এতই দুঃখ কষ্ট। অ্যান্ড আই ফিল এবং আমি অনুভব করি দ্যাট যে দ্য প্যাশন অফ খ্রিস্ট, প্যাশন মানে আবেগ, অফ খ্রিস্ট মানে যিশু খ্রিস্টের আবেগ, ইজ বিং রিলিভড অল ওভার এগেন, ইজ বিং রিলিভড মানে পুনরায় আবার সেটা অভিজ্ঞতায় পাওয়া যাচ্ছে, সেটা আবার পুনরায় ফিরে আসছে অল ওভার এগেন মানে সর্বত্র। যিশু খ্রিস্টের যে আবেগ, যিশু খ্রিস্টের যে যন্ত্রণা সেটা আবার ফিরে আসছে। অ্যান্ড
আর উই দেয়ার, আমরা কি আছি টু শেয়ার দ্যাট প্যাশন, সেই আবেগকে ভাগ করে নেওয়ার জন্য, সেই যন্ত্রণাকে ভাগ করে নেওয়ার জন্য, টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপল। সেই যন্ত্রণাটা আসলে কি? যীশু খ্রিস্টের আবেগ বা যীশু খ্রিস্টের যন্ত্রণা বলতে তিনি বোঝাতে চেয়েছেন মানুষের যে দুঃখ কষ্ট, সেটাকেই তিনি যীশু খ্রিস্টের দুঃখ কষ্টের সঙ্গে তুলনা করেছেন। বলছেন সেই খ্রিস্টের সেই কষ্ট, সেই যন্ত্রণা পুনরায় প্রত্যক্ষ করা যাচ্ছে। আমরা কি সেটাকে ভাগ করে নেওয়ার জন্য আছি? মানে আমরা কি সেটাকে, সেই যন্ত্রণাটা ভাগ করে নিতে পারবো? মানুষের সেই দুঃখ কষ্টটা ভাগ করে নিতে পারবো? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, not only in the poor countries, but I found the poverty of the West so much more difficult to remove. বলছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে এই দুঃখ কষ্ট কোথায় আছে? সারা পৃথিবী জুড়েই আছে। নট অনলি ইন দ্য পোর কান্ট্রিজ, শুধুমাত্র যে গরিব দেশে আছে, গরিব দেশগুলিতে আছে তা নয়, শুধুমাত্র গরিব দেশগুলিতে নয়। বাট আই ফাউন্ড দ্য প্রভার্টি অফ দ্য ওয়েস্ট, আমি দেখি কি দ্য প্রভার্টি মানে দারিদ্রতা অফ দ্য ওয়েস্ট, পশ্চিমের দেশের দারিদ্রতা, সো মাচ মোর ডিফিকাল্ট টু রিমুভ, এত বেশি কঠিন, এত মানে ভীষণ কঠিন, টু রিমুভ মানে দূর করা খুবই কষ্ট। বলছে শুধুমাত্র যে দরিদ্র দেশগুলিতে, গরিব দেশগুলোতেই যে মানে দারিদ্রতা দুঃখ কষ্ট আছে তা নয়, আমি দেখছি পশ্চিমের দেশগুলোতেও দারিদ্রতা আছে, এবং সেই দারিদ্রতা দূর করা অনেক বেশি ডিফিকাল্ট, অনেক বেশি কষ্টকর বা কঠিন। When I pick up a person from the street hungry, I give him a plate of rice, a piece of bread, I have satisfied. বলছে when, যখন I pick up a person, আমি তুলে আনি একজন ব্যক্তিকে from the street, রাস্তা থেকে, হাংরি কিরকম অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায় যখন আমি একজন ব্যক্তিকে রাস্তা থেকে তুলে আনি, আই গিভ হিম, আমি তাকে দিই, এ প্লেট অফ রাইস, এক প্লেট ভাত, এ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি, আই হ্যাভ স্যাটিসফাইড, এবং আমি তাকে সন্তুষ্ট মানে করে ফেলি। একজন ব্যক্তি যে কিনা না খেয়ে রাস্তায় বসে আছে, তাকে রাস্তা থেকে তুলে এনে আমি এক প্লেট ভাত কিংবা এক টুকরো রুটি এবং তার সাথে এক টুকরো রুটি, এটা দিয়ে আমি তাকে আই হ্যাভ স্যাটিসফাইড, আমি তাকে সন্তুষ্ট করে ফেলি। আই হ্যাভ রিমুভ দ্যাট হাঙ্গার, আমি সেই হাঙ্গার, ওই দরিদ্র মানুষটার কি ছিল? হাঙ্গার ছিল, ক্ষুধা ছিল, সেই ক্ষুধাটাকে আমি দূরীভূত করতে পারি। বাট আ পার্সন দ্যাট ইজ শাট আউট, দ্যাট ফিলস আনওয়ান্টেড, আনলাভড, টেরিফাইড, দ্যাট পার্সন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট অফ ফ্রম দ্য সোসাইটি, দ্যাট প্রভার্টি ইজ সো হার্টেবল অ্যান্ড সো মাচ, অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট। কিন্তু দেখো, বাট কিন্তু এ পার্সন, একজন ব্যক্তি, দ্যাট ইজ শাট আউট, যাকে শাট আউট করা হয়েছে, যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, একজন ব্যক্তি যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, মানে তার কাছের লোকেরা হয়তো তাকে দূরে সরিয়ে দিয়েছে, তাকে কি বলবো, তার সঙ্গে রিলেশন রাখছে না। দ্যাট ফিলস, যে অনুভব করছে, আনওয়ান্টেড, যে নিজেকে আনওয়ান্টেড ভাবছে, আনওয়ান্টেড মানে অবাঞ্ছিত ভাবছে, আনলাভড, শুধুমাত্র অবাঞ্ছিত ভাবছে না, আনলাভড মানে ভালোবাসা পাচ্ছে না, যে টেরিফাইড মানে যে যন্ত্রণাতে মানে আতঙ্কিত, দ্য পার্সন সেই ব্যক্তি, দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট, যাকে ছুঁড়ে ফেলা হয়েছে ফ্রম সোসাইটি, সমাজ থেকে। তাহলে সেই ব্যক্তির কথা তিনি বলছেন, যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, যে ব্যক্তিকে তার কাছের লোকেরা দূরে সরিয়ে দিয়েছে, এবং সে ব্যক্তি নিজেকে আনওয়ান্টেড মানে অবাঞ্ছিত ভাবছেন, আনলাভড এরকম ভাবছেন যে আমাকে কেউ ভালোবাসে না, অ্যান্ড টেরিফাইড তিনি আতঙ্কিত বোধ করছেন, যাকে সেই ব্যক্তি যাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, সামাজিকভাবে যাকে বয়কট করা হয়েছে, তিনিও কিন্তু পোর, তিনিও গরিব। বলছে দ্যাট প্রভার্টি ইজ সো হার্টেবল, সেই দারিদ্রতা সো হার্টেবল মানে এতটাই কষ্টদায়ক, অ্যান্ড সো মাচ এতটাই বেশি, অ্যান্ড আই ফাইন্ড এবং আমি দেখি, দ্যাট ভেরি ডিফিকাল্ট সেটা খুবই কঠিন, মানে সেই প্রভার্টিকে দূর করা খুবই, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিমুভ দ্যাট কাইন্ড অফ প্রভার্টি, সেই ধরনের দারিদ্রতা দূর করা খুবই কঠিন। তাহলে একজন, তিনি কি বোঝাতে চেয়েছেন মাদার টেরেসা? একজন মানে হাংরি পার্সন, একজন ক্ষুধার্ত পার্সন, যাকে তিনি রাস্তা থেকে
থেকে তুলে আনছেন তাকে তিনি একটু ভাত, এক টুকরো রুটি এটা দিয়েই সন্তুষ্ট করতে পারেন, এবং তিনি নিজেও সন্তুষ্ট হন যে লোকটির পেট ভরে গেল, তার হাঙ্গারটা আর থাকলো না, সি ক্যান রিমুভ দ্যাট হাঙ্গার। বাট যখন একজন পাবলিক, একজন পার্সন যে কিনা সামাজিকভাবে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, যাকে কেউ ভালোবাসে না, যে নিজেকে আনওয়ান্টেড, অবাঞ্ছিত বলে মনে করছে, যে আতঙ্কে আছে, তিনিও কিন্তু একজন পোর, তিনিও মনের দিক থেকে, তার হয়তো অনেক টাকা থাকা সত্ত্বেও তিনি মনের দিক থেকে পোর। সেই পোভার্টি, সেই দারিদ্রতা দূর করা কিন্তু খুবই কঠিন। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং অ্যামংস্ট দ্যাট কাইন্ড অফ পিপল ইন দ্য ওয়েস্ট। আওয়ার সিস্টার্স, আমাদের সিস্টার আর ওয়ার্কিং, কাজ করছে অ্যামংস্ট দ্যাট কাইন্ড অফ পিপল, সেই ধরনের লোকেদের মধ্যে, ইন দ্য ওয়েস্ট মানে পাশ্চাত্যে, সেই ধরনের লোকেদের সঙ্গে আমাদের সিস্টাররা কাজ করছে। সো ইউ মাস্ট প্রে ফর আস, সুতরাং আপনারা অবশ্যই প্রার্থনা করবেন ফর আস, আমাদের জন্য। কি প্রার্থনা করবে? দ্যাট উই মে বি অ্যাবল to be that good news, but we cannot do that without you. You have to do that here in your country. বলছে আপনারা প্রার্থনা করবেন দ্যাট, যাতে উই মে বি অ্যাবল টু বি দ্যাট গুড নিউজ, আমরা যাতে সেই গুড নিউজটা, সেই সুখবরটা হয়ে উঠতে পারি, মানে আমরা যাতে সমস্ত এই ধরনের মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারি, সেজন্য আপনারা অবশ্যই প্রার্থনা করবেন। বাট কিন্তু উই ক্যান নট ডু দ্যাট, আমরা সেটা করতে পারবো না উইদাউট ইউ, মানে আপনাদের ছাড়া, আপনাদের মানে শুভ বার্তা, শুভ কামনা ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সেটা করতে পারবো না। ইউ হ্যাভ টু ডু দ্যাট হেয়ার ইন ইউর কান্ট্রি। কেমন সহযোগিতা দরকার? ইউ হ্যাভ টু মানে করতে হবে, আপনাদেরও করতে হবে, দ্যাট সেটা, হেয়ার ইন ইউর কান্ট্রি, আপনাদের দেশে এই কাজটা আপনাদের করতে হবে। You must come to know the poor. Maybe our people here have material things, everything, but I think that if we all look into our own homes, how difficult we find it sometimes to smile at each other, and that the smile is the beginning of love. ইউ মাস্ট কাম টু নো দ্য পোর, মানে আপনাদের অবশ্যই, কাম টু নো মানে জানতে হবে, দ্য পোর মানে দরিদ্রদের, গরিবদের জানতে হবে। গরিব মানে শুধুমাত্র যে একজন টাকা পয়সা না থাকলে, না খেতে পেলে সে গরিব হবে তা নয়, যে মানসিকভাবে কষ্টে আছে তাকেও মাদার টেরেসা গরিব বলেই বলছেন। তাহলে আপনাদেরকে সেই গরিবদেরকে জানতে হবে, চিনতে হবে। মেবি হতে পারে আওয়ার পিপল হেয়ার হ্যাভ মেটেরিয়াল থিংস, যে আমাদের লোকেদের হেয়ার এখানে হ্যাভ আছে মেটেরিয়াল থিংস মানে পার্থিব জিনিস, অর্থাৎ টাকা পয়সা, বাড়ি গাড়ি, হয়তো একজন ব্যক্তি যে আমাদের লোক, তার হয়তো এরকম সব কিছু আছে। হাউ ডিফিকাল্ট এভরিথিং, সব কিছু আছে। বাট আই থিঙ্ক, কিন্তু আমি মনে করি দ্যাট, যে ইফ উই অল লুক ইন্টু আওয়ার ওন হোমস, যদি আমরা আমাদের নিজেদের বাড়ির দিকে তাকাই, হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট, কি কঠিন, উই ফাইন্ড ইট আমরা এটা দেখব, সামটাইমস কখনো কখনো, টু স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরের দিকে হেসে তাকানো, অ্যান্ড দ্যাট দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, এবং সেই হাসিটাই হচ্ছে ভালোবাসার শুরু। মানে বলছে ফ্যামিলি মেম্বার, তাদের মধ্যে হয়তো রিলেশনই নেই, হয়তো তাদের অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, সবার আলাদা আলাদা মোবাইল, কম্পিউটার, অ্যাড্রেসে এই সমস্ত মেটেরিয়াল থিংস আছে, কিন্তু তবুও লোকগুলো কিন্তু তার কাছে, মাদার টেরেসার কাছে, সেই মানুষগুলোও কিন্তু পোর, কেননা তাদের মধ্যে মানসিক শান্তি নেই, তাদের মধ্যে পার্সোনাল রিলেশনশিপ নেই। তাই বলছে সেই পোর পার্সনদের আপনারা চিনে উঠুন, বাড়ির মধ্যে যে পোর ব্যক্তিরা রয়েছে তাদের দিকে, একে অপরের দিকে আপনারা হেসে তাকান, এবং এই হাসির মধ্য দিয়েই ভালোবাসার সূচনা ঘটবে। And so let us always meet each other with a smile, for the smile is the beginning of love, and once we begin to love each other, naturally we want to do something. বলছে so let us always meet, চলুন আমরা সর্বদা সাক্ষাৎ করব ইচ আদার, একে অপরের সঙ্গে, উইথ এ স্মাইল, হাসি দিয়ে। যখনই আমরা একে অপরের দিকে তাকাবো,
হেসে তাকাবো বা হাসির মধ্য দিয়ে আমাদের মুখে হাসি থাকবে। পর্দা কেন না, দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, কারণ হাসি হচ্ছে ভালোবাসার সূত্রপাত। অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ইচ আদার, এবং একবার আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করবো, ন্যাচারালি স্বাভাবিকভাবেই উই ওয়ান্ট টু ডু সামথিং, স্বাভাবিকভাবেই আমরা কিছু একটা করতে চাই। সো উই প্রে ফর আওয়ার সিস্টার্স অ্যান্ড ফর মি, সো ইউ প্রে, সুতরাং আপনারা প্রার্থনা করুন ফর আওয়ার সিস্টার্স, আমাদের সিস্টারদের জন্য, অ্যান্ড ফর মি, আমার জন্য, অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইদের জন্য, অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং আমাদের কো ওয়ার্কার্স মানে সহকর্মী, আমাদের সহকর্মীদের জন্য, দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। তাই আপনারা আমাদের সিস্টারদের জন্য, আমার জন্য, আমার ব্রাদারদের জন্য এবং আমাদের সহকর্মীদের জন্য যারা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে তাদের জন্য প্রার্থনা করুন। দ্যাট উই মে রিমেন ফেথফুল টু দ্য গিফট অফ গড, টু লাভ হিম, টু সার্ভ হিম ইন দ্য পোর টুগেদার উইথ ইউ, যাতে উই মে রিমেন ফেথফুল, যাতে আমরা থাকতে পারি, ফেথফুল মানে বিশ্বস্ত হয়ে থাকতে পারি, টু দ্য গিফট অফ গড, ভগবানের উপহারের প্রতি। ভগবানের উপহার কারা? গিফট অফ গড বলতে কমন পিপলকে তিনি বলছেন, সেই মানুষদের প্রতি আমরা যাতে বিশ্বস্ত হতে পারি। টু লাভ হিম, যাতে তাকে, হিম মানে এখানে গডকে বোঝানো হচ্ছে, যাতে তাকে ভালোবাসতে পারি। অ্যান্ড সার্ভ হিম, এবং তার সেবা করতে পারি। কিভাবে তার সেবা করবো? ইন দ্য পোর টুগেদার উইথ ইউ, ইন দ্য পোর মানে গরিব মানুষের মধ্যেই তাকে সেবা করতে হবে, টুগেদার উইথ ইউ, আপনাদের সঙ্গে একসঙ্গে, যাতে আমরা গরিব মানুষদের মধ্যেই ভগবানের সেবা করতে পারি। হোয়াট we have done we should not have been able to do if you did not share with your prayers, with your gifts, this continual giving। বলছে হোয়াট উই হ্যাভ ডান, যেটা আমরা করেছি, মানে এতদিন পর্যন্ত আমরা যে মানুষের সেবা করেছি, মানুষের মধ্যে ভালোবাসা এবং শান্তির বার্তা বয়ে এনেছি, সেটা আমরা করতে পারতাম না। উই শুড নট হ্যাভ বিন অ্যাবল টু ডু, সেটা আমরা করতে সক্ষম হতাম না। ইফ ইউ ডিড নট শেয়ার, যদি আপনারা ভাগ না করতেন, উইথ ইউর প্রেয়ার্স, আপনাদের প্রার্থনা, উইথ ইউর গিফটস, আপনাদের উপহার, দিস কন্টিনিউয়াল গিভিং, এই যে অবিরাম দান, সেটা যদি না আপনারা করতেন তাহলে কিন্তু আমরা এই কাজ করতে পারতাম না। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ডান্স, কিন্তু আমি চাই না আপনারা আপনাদের প্রাচুর্য থেকে দিন। আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস, বরং আমি চাই যে আপনারা দিন যতক্ষণ না এটা আপনাকে আঘাত করে। অর্থাৎ আপনার প্রচুর আছে বলে আপনি অহংকার করে আপনি গরিব মানুষকে দিচ্ছেন, সেই মনোভাব থেকে আপনি দেবেন না যে আপনার অ্যাবান্ডান্স, আপনার প্রাচুর্য থেকে দিচ্ছেন, বরং আপনার যেটা আছে সেখান থেকে এভাবে দিন যে দেওয়ার ফলে সেটা কষ্ট হচ্ছে। হয়তো আপনার 10টা পয়সা আছে, তার থেকে 9টা পয়সা আপনাকে দিয়ে দিতে হচ্ছে, এভাবেই আপনি দিন যাতে আপনি কষ্ট পান, তাহলেই সেটাই হবে দানের সঠিক সার্থকতা। আজ তাহলে আমরা এত পর্যন্ত আলোচনা করলাম পার্ট 4-এ, এর পরের দিন আমরা বাকি অংশ পার্ট 5-এ আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।